ফ্যান গালছে দেখুন কেমন, বালতির উপরে। বালতিতে আমি 12 মাস সেই বালতিতেই ফ্যান ঝরাই, আর এই বালতির ফ্যান ঝরাতে আমার সুবিধা। কিন্তু আপনারা ভুলেও এই প্লাস্টিকের বালতিতে ফ্যান ঝরাতে যাবেন না, গায়ে পড়ে ঠরে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। খবরদার রিস্ক নিয়ে ফ্যান ঝরাবেন না। আজকে আপনাদেরকে একটা সুন্দর সবজির রেসিপি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওলের ডালনা। ওলের রান্না করতে কি করবেন, এই যে ওল একটু সেদ্ধ করে মানে ভাপিয়ে নিয়েছি, যদিও ভাপিয়ে না নিলেও হয়, কিন্তু ভাপিয়ে নিলে কি তাড়াতাড়ি তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন, আজ নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে খুব ভালো একটা দিন, সকল ভাইদের শুভেচ্ছা এবং রাখির খুব ভালো একটা বার্তা দিতে চাইছি, সেটা হচ্ছে সব ভাইদের জন্য রাখির নিমন্ত্রণ। আজকে আমি বানাচ্ছি ওলের ডালনা। যদিও এটা ভাদ্র মাস, অনেকে ওল খান না, কিন্তু এটা আমার শ্রাবণ মাসের ওল কেনা, ভাদ্র মাসে করছি। ভাদ্র মাসে ওল খায় লোকে। হ্যাঁ, অনেকে খায় না ভাদ্র মাসে ওল। আমাদের তো ভাদ্র মাসে ওল খায়, ভাদ্র মাসে ওল খেতে হয়। ভাদ্র মাসে ওল খেতে হয়? হ্যাঁ, তাই না? হ্যাঁ। এই দেখুন, ফোড়নে কি কি দেবেন। ফোড়নে 5 ফোড়ন, এগুলোকে অল্প করে তেলে ভেজে নেবেন। পেঁয়াজটা একটুখানি ভেজে ভেজে নেবেন। পেঁয়াজ যতটা, আমার এই সবজি এতটুকু ওল আছে, এই যে ওলের মধ্যে যতটুকু লাগবে ততটুকু দিয়েছি। আপনারা পরিমাণ মতো পেঁয়াজটা দেবেন, আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তখন টমেটোটা দিয়ে নেবেন। নরম হয়ে যাওয়ার জন্য লবণটা দিলাম। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি, কারণ ভাজা ভাজা হলে ভাজাটা ভালো হবে। আর এই পেঁয়াজের সঙ্গে কিছুটা টমেটো দিয়ে নেবেন। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার সঙ্গে 3টে লঙ্কা দিচ্ছি, যেহেতু আমরা ঝাল কম খাই, বারবার বলি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে দেবো। এরকম ভেজে নেবেন একটু মশলাটা, সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে দেবেন। যেহেতু আমার রসুনটা ব্লেন্ড করাই আছে, সেই জন্য এটার সঙ্গে আমি আর ভাজিনি, আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। এরপরে এই যে ওলটা আমি সেদ্ধ করে রেখেছি ছোট ছোট গোল গোল কেটে, এটাকে একটু ভেজে নেব। অলরেডি আলু আমি ভেজে রেখেছি, এই ওলটাকে একটু ভেজে নেব। দেখুন, ওলটা একটু লাল লাল, একটুখানি কড়া কড়া করে ভাজলে, ওলটা যেহেতু ভাপানো আছে অল্প একটু ভাজলেই হয়ে যাবে। ভেজে নিলে টেস্ট একটু ভালো হবে। এই দেখুন, ওলগুলো ভাজা হয়ে গেছে, এইরকমই একটু ভেজে নেবেন। এইভাবে ওলের তরকারি খেলে, রান্না করে, কেউ বুঝতে পারবেন না যে ওল খাচ্ছি না অন্য কিছু। হ্যাঁ, ওলের তরকারিটা সত্যি, ওলের এই ডালনা আপনি যখন খাবেন তখন বুঝতেই পারবেন না এটা ওলের ডালনা না শুধু আলু বা অন্য কিছু দেওয়া হয়েছে। এখন আমার এখানে সাজানো আছে আমার সোয়াবিন, সেদিন সোয়াবিন রান্না করেছিলাম, একদম সোয়াবিন এখনো আছে, সোয়াবিন শেষ হয়নি। একটু কালো জিরে ফোড়ন দেবেন, আর একটু জিরে ফোড়ন দেবেন। এবার তেজপাতা দিলে দিতে পারেন। আর এই যে সেই মশলাটা পেস্ট করে নিয়েছি, এবারে মশলাটা দিয়ে দেবো। একদম কিছু ফেলবেন না, অনেক প্রচুর দাম। এই যে ভাজা মশলাটা দিয়ে দেবেন, এর মধ্যে আপনি
রসুন না দিলে হয়, রসুন দিলে একটা উগ্র গন্ধ হয়, রসুনটা না দেওয়াই ভালো। তবে আমি রসুন দেবো না, আমি আদা দিয়ে করবো। হ্যাঁ, আদা দিয়ে দেবেন। এবার যতটা তরকারি হবে তার মতো আদা দেবেন। খুললে সিম সিম ধনে গুঁড়ো, ধনে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবেন। একটু লাল মরিচ দিয়ে দেবেন, যদি কাশ্মীরি মরিচ থাকে তো ভালো, না থাকে এমনি লাল মরিচ দিয়ে দিতে পারেন। আমার শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, এটা একটু ধুয়ে দিয়ে দেবো পরে, আবার নতুন ভাঙতে হবে, নতুন আবার বার করতে হবে, এখন সময় নেই নতুন বার করার। এটা জিরে 1 চামচ জিরে দিয়ে দেবেন, হলুদ, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবেন। এই ওলের ডালনা সত্যি খুব খেতে ভালো। আর আপনারা আজকে রাখির দিনে কি কি খাচ্ছেন, কি কি রান্না করছেন একটু কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। আর একটা, আজকে রাখিতে অনেকে ভাইকে রাখি পরাবেন, লবণ। তবে এই লবণ টমেটো সব দিয়ে যে রান্নাগুলো, প্রত্যেকটা রান্নারই টমেটো, তারপর পেঁয়াজ, আদা, এই যে একটা ব্যালেন্স রাখার জন্য অল্প একটু চিনি দেবেন, তাতে স্বাদটা খুব ভালো হবে। অনেকবার বলেছি, আবার বলে দিলাম। দেখুন তেল ছেড়ে গেছে মশলায়, দেখুন কি সুন্দর কালার হয়েছে। দেখুন এরকম করে রান্না করবেন। দিয়ে এই যে আমার ওল আর আলু দুটোকেই দিয়ে দেবেন। যেমন ঝাল খাবেন, যেমন নুন খাবেন, সেটা নিজের উপর, কিন্তু রান্নার কিভাবে করবেন প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। আপনারা যদি রসুন দিয়ে খাবেন, কিন্তু রসুন দিলে রসুনের গন্ধটা এখানে ভালো লাগে না, কারণ নামানোর আগে আপনি গরম মশলা দেবেন, তাতে রসুনের গন্ধটা ভালো লাগে না। যেহেতু এটা ওল, মাংস নয়, কিন্তু এটা মাংসের থেকেও খেতে সুন্দর হবে। চেঁচে দিয়ে দিয়েছি একদম। একটা বাইরের অবস্থা একদম ভালো না, তো ওয়েদারটা একদমই ভালো না। মৌমিতার জন্য সত্যি খুব আফসোস হচ্ছে, কিন্তু আফসোস করলেও আমাদের তো ভিডিও বানাতেই হয়। কিন্তু এখানে তো ফেসবুক আমাদের কোনো কনসিডার করে না, যেহেতু আমাদেরকে রান্না দেখাতেও হবে। কাজ এটা আমাদের একটা সবারই, যে যেমনভাবে কাজ করছে সোশ্যাল মিডিয়ায়, সেই কাজটা তো করবেই। তো সেই কারণে মন ভালো না থাকলেও ভালো রাখতে হচ্ছে। প্রতিবাদ আমাদের সবারই আছে, সব বাড়িরই আছে, কারণ সবারই ছেলে মেয়ে আছে। আর আমার রিকোয়েস্ট, প্রত্যেক ছেলে বা মেয়ে সবাইকে সেইভাবেই মানুষ করুন যেভাবে মানুষের প্রতি ভালোবাসা জন্মায়, কোনো ক্রোধ, আক্রোশ, লোভ যাতে না জন্মায়, সেইভাবেই তৈরি করুন। তাতে মনে হয় ছেলেদের মেয়েদের ভবিষ্যৎ একটু ভালো হবে। হ্যাঁ, বলবেন না যে বাবা মিক্সি এটা বাটিতে ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, ধুয়ে দিলাম, কারণ মশলাটা অনেকটা দামি, মশলাটা অনেকটাই দামি। কেন বলুন তো? পয়সা দিয়ে না, পয়সাটা তো দাম আছে, কিন্তু আমি পরিশ্রম করে যে বানালাম সেটার দাম, সেই কারণে। এই যে মা মুখ বন্ধ করে কেন থাকো? কি করবো আমি? তুমি রান্না করছো তো, রান্না করছিস তুই, আর আমি কি বক বক করবো রান্নার সঙ্গে? মা ওল খেতই না, মা ওল সেদ্ধ ছাড়া ওল খেত না। একদিন রান্না করেছি, মা বুঝতেই পারেনি যে এটা ওল না, কি খাচ্ছে। বলে এটা, তারপর খাওয়ার পরে বললো মা তুমি কি খেলে? বললো কি আমি হচ্ছে ওল। বলছে ওল মানে? এখন ওলগুলো ভীষণ ভালো সেদ্ধ হয় তো। দেখুন এটা একটু ফুটুক, আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে আজকের আমার ওলের ডালনা। আপনাদের দেখে দিই, ভালোভাবে দেখে নিন ওলের ডালনা। এই দেখুন, এবার এটা নামিয়ে দেবো।
আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আজ রাখি পূর্ণিমা, আর সকল ভাইকে শুভেচ্ছা। আর কমেন্ট করতে একদম ভুলবেন না, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। আজকের মতো টাটা।